আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের প্রয়োজন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। তাই আমাদের আয়োজনে আজকে যে পদ রাখা হয়েছে তা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দর্শক, আর দেরি না করে স্বাগত জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি শারমিন। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে আছেন শেফ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। শেফ, আজকে আমাদের জন্য কি করছেন? আজকে আমি একটা সুন্দর একটা ফ্রাইড রাইস তৈরি করতে চাই, যেটা নাকি খুবই সুস্বাদু এবং বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা ডিশ, এবং মাহে রমজানের জন্য এটা আসলে খুব সুপার একটা ডিশ হতে পারে। প্রনটা আসলে আমরা সবাই পছন্দ করি, এর সাথে প্রন দিয়ে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করব। আচ্ছা, এটা কি আপনি কোনো ফিউশন করতে চাচ্ছেন? অবশ্যই ফিউশন করতে চাচ্ছি আমি। এটা আমরা সব সময় পাইনাপেল রাইসটা তৈরি করি, এটার সাথে আমি একটু চিংড়ি মাছের যদি একটা ফ্লেভার পাওয়া যায় তাহলে খাবারটা হয়তো আরো স্বাদটা বৃদ্ধি করবে। প্রন পাইনাপেল ফ্রাইড রাইস করতে যা যা লাগছে: রাইস, আনারস, চিংড়ি, ক্যাপসিকাম, টমেটো, গার্লিক চপ, পেঁয়াজ পাতা, বাটার, সুইট কর্ন। এর সাথে আমরা সল্ট, পেপার এবং সুগার, বাটার, এগুলো তো নর্মালি আমরা প্রতিটা খাবারের ভিতরে মানে এগুলো আমাদের তো লাগেই বেসিক্যালি। তারপর এগুলো সব কিছু লাগবে। এর সাথে আমরা রাইসটা তৈরি করব। প্রথম এটা অলিভ অয়েল দিয়ে এবং বাটার দিয়ে আমরা রাইসটা তৈরি করব আর কি। রান্নাটা হলো এমন একটা আর্ট যেটা নাকি আপনি সুন্দরভাবে যদি না কাটতে পারেন তাহলে কিন্তু রান্না কিন্তু আপনি যতই মজা হোক না কেন, যেটা দেখতে ভালো লাগবে না সেটা কখনো খেতেও ভালো লাগবে না। তো এই কারণে আমরা সুন্দর করে এটা পাইনাপেলটা একদম কিউব করে, বেশি ছোট না এবং বড় না, মাঝারি সাইজের করে কেটে, মাঝারি ধরনের ভাবে আমরা কেটে নিব। পাইনাপেলটা এমন একটা ফ্রুটস যেটা নিয়ে আপনাকে মানে এত পরিমাণ মানে শক্তি আপনাকে এই পাইনাপেলটা দিবে, আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু এই পাইনাপেলটা আমরা সবসময় কি করি, অ্যাভয়েড করি। যেমন পাইনাপেলটা যদি আমরা ফ্রাইড রাইসের সাথে তৈরি করি, আমাদের বাচ্চারা হয়তো বা সুন্দরভাবে খেতে পারবে, তারা মজাদার একটা ডিশ পাবে। তারপর আমি রেড ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিব এর সাথে। এটা আসলে খাবারটাকে কালার এবং স্বাদ দুটোটাই বৃদ্ধি দিবে। ক্যাপসিকামের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। ক্যাপসিকাম এমন একটা জিনিস, এটা কিন্তু কাঁচাই খাওয়া যায়। সালাদের সাথে আমরা সালাদের সাথে কাঁচাই খাওয়া যায়। কালারটাও অনেক সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। তাহলে আমরা রান্নায় শুরু করি। প্রথমে আমি একটা চামচ তেল নিয়ে নিচ্ছি এবং আমরা সব সময় তেলটা বাটারের আগে ইউজ করব। শেফ, আমরা এখানে অলিভ অয়েল ইউজ করেছি। হ্যাঁ, অলিভ অয়েল ইউজ করতেছি। তা আমি গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিকটা যদি সুন্দর করে নাইসলি একটা ভাজা হয়, ভালো একটা অ্যারোমা আসে এবং খাবারটা অনেক বৃদ্ধি পায়, টেস্টটা বৃদ্ধি পায়। এর সাথে আমরা প্রনটা দিয়ে দিচ্ছি। আসলে এই প্রনটার কারণে রাইসটা কিন্তু আসলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে। 3 থেকে 4 মিনিট ধরে আমরা একটু সতে করে নিব। আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, আমরা যখনই বাড়িতে ফিশ আইটেম খাবো, ফিশ আইটেম কখনো আমরা কাঁচা খাবো না, কারণ এটা প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে। সেই জায়গা থেকে আমাদের যেটা আমরা খাবো সুস্থ থাকার জন্য, সেটা হয়তো আমরা অসুস্থ হয়ে যাব। এর সাথে আমি আমার ক্যাপসিকামগুলা আমি দিয়ে দিচ্ছি, কিউব করে কাটা, এবং রেড ইয়েলো এর সাথে আমি গ্রিন ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা কালার আসবে, এবং টেস্টটাও কিন্তু বৃদ্ধি পাবে। এর সাথে আমি পাইনাপেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এটা কিন্তু রমজানের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। খুব অল্প সময়ে আপনার বাচ্চাকে এই খাবারটা তৈরি করে দিতে পারেন, আপনারা উপভোগ করতে পারেন। এখানে সুইট কর্ন আছে, সুইট কর্ন দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট আমরা সতে করে নিব। এই ডিশটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে বনঞ্জা রেস্টুরেন্ট এবং তাদের যে কটা আউটলেট আছে প্রতিটা আউটলেটে পেয়ে যাবেন এরকম সুস্বাদু একটা খাবার, যেটা নাকি প্রন পাইনাপেল ফ্রাইড রাইস। শেফ, এটা কতক্ষণ ধরে জাল করব? এটা যদি আমরা 5 থেকে 6 মিনিট একটা সতে করি তাহলে সুন্দরভাবে সব কিছু প্রপারলিভাবে হয়ে যাবে। এর সাথে আমি রাইস দিয়ে দিচ্ছি। এটা 1:3
আচ্ছা এই পোর্শনে আমরা 1 to 3 হ্যাঁ আমরা এটা সার্ভ করতে পারবো। 3 জনে আমরা শেয়ার করতে পারবো। এটা আমাদের বনঞ্জা তাদের সিগনেচার একটা ডিশ, আপনারা এসে বনঞ্জা এসে এটা উপভোগ করতে পারেন। প্রথম আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ স্বাদ মতন, এর সাথে সুগার দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য, পেপার দিচ্ছি সামান্য করে, এটা কি সাদা গোলমরিচ? সাদা গোলমরিচ। যদি তারপরেও সিপ করতে চান সিপ করতে পারেন যদি ঝাল নাই খান। এর সাথে আমরা ব্ল্যাক পেপার, এটা আসলে অ্যারোমা দিবে, একটা ফ্লেভার আসবে সুন্দর, এটার জন্য দিচ্ছি। এখন এখানে কি আমরা কাঁচামরিচ ব্যবহার করতে পারি? হ্যাঁ কাঁচামরিচ অবশ্যই করতে পারি, কিন্তু আমি এটার ভিতরে ইউজ করবো না এই কারণে যারা নাকি আমার বাচ্চারা আছে তাদের জন্য আসলে এই রাইসটা আমি তৈরি করেছি। যদি কোনো এডেল মানুষ খায় সেই ক্ষেত্রে আপনি স্পাইসি ইউজ করতে পারেন। শেফ, আপনার এই প্রফেশনে আসার জন্য আমাদের তো কেউ না কেউ আইডল থাকে, আপনার আইডল সম্পর্কে যদি একটু বলেন। আসলে আমার বর্তমানে এই প্রফেশনাল আসাতে একজনের কথা যদি না বললেই নয়, যে নাকি আসলে আমাকে এত দূর আনছে এবং এটিএন বাংলাকে আমাকে যে পরিচয় করে দিয়েছে সে আমার স্যার আরিফ ইফতিকার। তার আমি যতদিন এই প্রফেশনালে কাজ করব আমার রক্তের সাথে তার নামটা মিশে গেছে এবং তার কাছে আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে এত বড় বড় চ্যালেঞ্জ দেওয়ার জন্য, আমাকে এত বড় বড় জায়গায় আমাকে প্রেজেন্ট করার জন্য আমি আসলে তার কাছে খুবই ঋণী। এবং আমি স্যারকে হয়তোবা সরাসরি কখনো ওইরকমভাবে কিছু বলা হয় নাই, স্যারকে আসলে আমি খুব ভালোবাসি এবং স্যারের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পারছি। এবং প্রথম তো আল্লাহ তাআলার অবশ্যই অশেষ রহমত থাকে, তারপরও স্যার ওসিলা আমাদের রেস্টুরেন্টের সিইও স্যার আমাকে খুব হেল্পিং করছে, বা যারা আমার ফ্রেন্ড সার্কেল যারাই আছে এই প্রফেশনালে তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। অনেক ভাই আছে এত সাপোর্ট করেছে যেটা সহযোদ্ধা যদি বলি আমরা বা সহপাঠী যদি বলি, অনেকজন ছিল আপনার সাথে। আসলে যারাই আমার সাথে কাজ করেছে আমি সবার সাথে ফ্রেন্ডলি ভাবে কাজ করেছি এবং আমরা একটা টিম হয়ে কাজ করার চেষ্টা করছি। এমন একটা টিম হয়ে কাজ করছি যে আমাদের হল কিচেন একটা প্রতিটা জায়গায় একটা বন্ডিংটা অনেক জায়গায় ভালো থাকে, অনেক জায়গায় খারাপ থাকে, কিন্তু আমার সাথে সবার সাথে বন্ডিংটা খুবই ভালো ছিল। এই রাইসটা ডান হওয়ার পরে আমি চাক্কা বাটারটা দিব। এটা খুবই বাটারটা আসলে এখন কেন দিচ্ছি না, এটা বাটারটা কিন্তু মূলত এটা আপনার টেস্টটা বৃদ্ধি করবে, টেস্টটা বৃদ্ধি করবে এবং এটা টেস্ট এবং আপনি কিন্তু বাটারটা কিন্তু ভালো খাওয়ার জন্য, শরীরের জন্য কিন্তু আপনার অনেক উপকারিতা আছে, ফ্লেভারটা আসবে। আপনার বাটার আরেকটা বিষয় কাজ করবে, এটা রাইসটাকে কিন্তু দেখেন এতক্ষণ কিন্তু রাইসটাকে গ্লেজ ছিল না, এখন কিন্তু রাইসটার ভিতরে গ্লেজ চলে আসছে, একটা শাইনিং চলে আসছে। তো এই কারণে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের খাবারের ভিতরে একটু বাটার ইউজ করার জন্য। শেফ, আমাদের রান্নাটা কি শেষের দিকে? হ্যাঁ, অলমোস্ট আমাদের ফুডটা ডান। এখন আমরা প্লেট সাজাবো আর কি। অনেকেরই জিজ্ঞাসা করতে পারেন যে এই পাইনঅ্যাপেলটা কিভাবে আমি রেডি করছি। এখানে যে আমরা রাইসটা তৈরি করছি এখান থেকে নিয়েই কিন্তু এক্সট্রাভাবে কিন্তু আমরা কোনো আনারস বা পাইনঅ্যাপেল ইউজ করি নাই, এখান থেকে নিয়েই কিন্তু আমরা রাইসটা তৈরি করেছি। তো সবাই এটা খুবই সিম্পলভাবে আপনারা করতে পারেন, আপনারা হাতের নাইফ দিয়ে এবং চামচ দিয়ে এটা উঠাই নেবেন, উঠাই তারপর রাইসটার ভিতরে পাইনঅ্যাপেলটা ইউজ করবেন। এরকম একটা জিনিস আপনারা সুন্দর একটা ডিশ তৈরি করতে পারবেন। এটা আপনাদের প্রিয়জন এবং পরিবারকে এরকম একটা ডিশ যদি আপনারা সার্ভ করতে পারেন তারা খুবই স্যাটিসফাই হবে এবং ডাইনিং এর সৌন্দর্যটা বেড়ে যাবে। রাইসটা দিয়ে দিচ্ছি আমরা এর সাথে। আমরা পাইনঅ্যাপেলগুলো একটু সাজিয়ে দিব। আমরা যে বলি রান্না একটা শিল্প, আপনার এই কাজে আসলে আপনি সেটা ফুটিয়ে তুলেছেন শেফ। হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি রান্না একটা শিল্প এবং রান্না একটা রংধনু। এটা আসলে রংধনুর যেরকম অনেক কালার হয়, রান্নাটাও ঠিক এরকম, যে আপনি যেভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন ঠিক ওইভাবে আপনার ডিশটা তৈরি হবে। এখন আমরা ডিশটাকে একটু সাজিয়ে নিব। এখানে আমরা আমাদের যদি চাই এখানে এক্সট্রাভাবে যে বাকি যে রাইসগুলো আছে এখানে আমরা দিতে পারি, কিন্তু যদি একটু আমরা যখন সৌন্দর্যের কথাই বলতেছি আমরা ওইভাবে রাইসটা না দিলেই ভালো হয়। এখন আমরা এখানে কিছু
গার্নিশের বিষয় আছে, জি। গার্নিশগুলো আমরা করে নিব। এটা হলো রেড ক্যাবেজ। জি, এটা কিন্তু সালাতের মতন আমরা কাঁচাই খেতে পারি। খেতে পারি। এর সাথে আমি কিছু লেটুস পাতা নিয়ে নিব। লেটুস পাতার সাথে আপনি যখনই এটা একটা এটার কম্বিনেশনটা অনেক হ্যাঁ, দারুণ। তখন অনেক ভালো আসবে। ক্যাপসিকামটা পাতলা করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সালাদ খুবই হয়ে গেছে। colourful। এখানে এটা দিয়ে দিব। টমেটো দিয়ে একটা মানে ফুল বানাবো আর কি, গোলাপটা তৈরি করে নিয়েছি। আমরা টমেটোর চামড়াটা দিয়ে গোলাপটা তৈরি হ্যাঁ, এবং এই টমেটোটা কিন্তু আপনারা পরে আবার ইউজ করতে পারবেন। এই খাবারটা আমরা সেহরি এবং ইফতারে যে কোনো সময় আমরা খেতে পারি এবং আমাদের প্রিয়জনকে তৈরি করে দিতে পারি। তৈরি হয়ে গেল আমাদের পাইনাপেল প্রন ফ্রাইড রাইস। অসংখ্য ধন্যবাদ শেফ, আমাদেরকে এত কম সময়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন কত কম সময়ে পাইনাপেল প্রন ফ্রাইড রাইস তৈরি করে দেখালেন আমাদের শেফ। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।